नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। घटना की शुरुआत 12/11/24 को दिन के समय हुई, जब हुगली जिले के जंगीपाड़ा थाना क्षेत्र के अंतर्गत अंटपुर निवासी अनूप सेन की माता के फोन पर 7894599773 नंबर से एक अज्ञात साइबर ठग ने जंगीपाड़ा थाना प्रभारी तथा हुगली ग्रामीण साइबर क्राइम अधिकारी का नाम लेकर ठगी करने का प्रयास किया, लेकिन अनूप बाबू की सतर्कता, बुद्धिमानी और साहस के चलते वह साइबर ठगी और आर्थिक नुकसान से बचने में सफल रहे। उन्होंने तुरंत इस घटना की जानकारी स्थानीय जंगीपाड़ा थाना को दी, जिसके बाद पुलिस ने जांच शुरू कर दी। पुलिस ने अनूप बाबू की इस पहल की सराहना की है। प्रारंभिक जांच में इस ठगी के प्रयास की कड़ियां दूसरे राज्य से जुड़ती दिखी हैं। हाल ही में हुगली ग्रामीण पुलिस द्वारा जिले भर में आयोजित की जा रही साइबर पाठशाला जागरूकता अभियान की सफलता का एक छोटा सा उदाहरण आज की यह घटना है। হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার এসেছিলাম হ্যাঁ বলেন। অফিসে এসেছিলাম। এসেছিলেন? হ্যাঁ আছি এখন আমার অফিস। সাথে ফোনটা দে। আচ্ছা দাঁড়ান এক মিনিট স্যার। নমস্কার হ্যালো। হ্যালো। স্যার নমস্কার স্যার। নমস্কার, আমি বলছি হুগলি সাইবার থানা থেকে কথা বলছিলাম। হ্যাঁ মৌসুম চক্রবর্তী কথা বলছি, ইন্সপেক্টর কথা বলছি। আপনার কাছে যে গিয়েছে একটা অনুপ সেন বলে একজন ছেলে গিয়েছে, আপনার ওটা নিয়ার বাই থানা বলে আপনাকে ওখানে ডেকেছে। ওনার একটা কোর্ট থেকে নোটিশ একটা এসছে কি লোন ব্যাপারে, বুঝলেন? আপনাকে সেটা আমি ফ্যাক্স করে দিচ্ছি বর্তমান। আপনার থানা এখানে ৮৭৬৩ টাকার নোটিশে ওনার এসছে। ওনাকে বসিয়ে রাখুন, উনি যত পর্যন্ত ক্লিয়ার না করছে, আপনার এনওসি না দিচ্ছে তত পর্যন্ত ওনাকে ছাড়বে না, ঠিক আছে? থানার থেকে ওনাকে জিজ্ঞেস করলে ক্রেডিট বিট থেকে কোনো থেকে লোন উনি নিয়েছেন ২০২২ মধ্যে। কোন থানা? জিজ্ঞেস করুন, লাইনে আছে, জিজ্ঞেস করুন। ও মানে নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি এই যে অনুপ সেন যিনি আপনার গিয়েছে হ্যাঁ ওখানে, আপনার ওটা নিয়ার বাই থানা বলে ওখানে ডেকেছি। আমি অ্যাকচুয়ালি সাইবার থানা থেকে কথা বলছি, হুগলি সাইবার আপনি থানা থেকে। সাইবার সেল থেকে বলছেন? সাইবার সেল থেকে কথা বলছি, মৌসুম হ্যাঁ। চক্রবর্তী কথা বলছি। হ্যাঁ 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 নমস্কার বলুন। হ্যাঁ, আমি বলছি উনি যে গিয়েছেন ওনাকে বলুন উনি কোনো অনলাইন কোম্পানি থেকে লোন নিয়েছেন। এখানে ওনার ৮৭৬৩ টাকা নোটিশ এখানে এসছে। হ্যাঁ আপনাকে সেটাকে ট্যাক্স করে দিচ্ছি বর্তমান। হ্যাঁ। ওনাকে জিজ্ঞেস করুন কোথা থেকে লোন নিয়েছে উনি। কোথা থেকে লোন নিয়েছিলেন? আমাদের জাঙ্গিপাড়া থানা থেকে আপনাকে নোটিশ দিয়েছে? এটা আপনার ডিস্ট্রিক্ট কোর্ট থেকে, এটা সাইবার থানায় এটা এসছে। ওনাদের পোস্টালে দিয়ে থাকছে নোটিশ। আচ্ছা উনি মানা করছেন ওনাদের বাড়িতে যায়নি, বুঝলেন? আচ্ছা তো নোটিশ। উনি কি এটা নোটিশে আপনার ট্যাক্স করে দিচ্ছি আমি থানায় আপনার। হ্যাঁ তো ওনাকে জিজ্ঞেস করুন, যত পর্যন্ত উনি এটা ক্লিয়ার না করছেন তত পর্যন্ত ওনাকে ছাড়বেন না। ফোনটা আপনার কাছেই রাখুন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর যদি কোম্পানিকে আমি মেল করছি, যদি কোম্পানির সাথে আপনার কোম্পানি ফোন করে ওনাকে দিয়ে দেবেন। কোম্পানির সাথে কথা বলে যদি মীমাংসা করতে পারছেন তাহলে ভালো কথা, আমি আপনার ট্যাক্স পাঠাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে তাহলে এখন বসতে বলছি। হ্যাঁ, অবশ্যই রাখুন ওনাকে। যদি উনি এটা ক্লিয়ার করছেন তাহলে ওনাকে ছাড়বেন। আপনার যদি এনওসি দিচ্ছে তাহলে ছাড়বেন। ওই এনওসিটা আমাকে ট্যাক্স করবেন, ঠিক আছে? আচ্ছা সাইবার চলে। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ আমি অনুপ সেন বলছি। আপনি কে বলছেন? অনিল কুমার রাজ কথা বলছিলাম, বলুন। কোথা থেকে বলছেন? জাঙ্গিপাড়া থানা থেকে কথা বলছি। আচ্ছা জাঙ্গিপাড়া থানা থেকে আমি অনুপ। আপনি কিছুক্ষণ আগে ফোন করেছিলেন কোথায় বলুন তো? আটপুরে। আচ্ছা বলুন। অনুপ সেন আপনি কথা বলছেন? হ্যাঁ আচ্ছা, আপনার এটা এখানে এটা কোর্ট থেকে নোটিশ এখানে এটা এসছে কি বলে এটা ব্যাংক থেকে আপনি লোন নিয়েছেন এখানে, সেটা নোটিশ এসে এখানে এসছে। তো সেই জন্য ফোন করেছিলাম আপনার ঘরে, আপনার মার সাথে কথা হলো। হ্যাঁ এটা ব্যাপারটা কি কি লোন নিয়ে আপনি লোন পরিশোধ করছেন? আর ফাইল দেখছিলাম ২ বছর হয়ে গেছে আপনি লোন নিয়েছেন এখানে। কোন ব্যাংকের ওটা? এটা একটু দেখা লাগবে, আমি একটু সময় দিন আপনাকে ৫ মিনিট ছাড়া আমি জানাচ্ছি, ঠিক আছে? আমি আসছি তাহলে, আমি অফিসে আসছি, ওখানে গিয়ে কথা বলছি। আপনি অফিসে আছেন তো? হ্যাঁ আমি আছি, থানায় আছি। আমার নাম অনুপ সেন। আজকে দুপুর ২:৩০ নাগাদ আমার বাড়িতে একটা ফোন আসে মায়ের নাম্বারে। তো মা আমাকে বলে যে জাঙ্গিপাড়া থানা থেকে ফোন করেছে। আমি তখন বাড়িতে ছিলাম না, বলে জাঙ্গিপাড়া থানা থেকে ফোন করেছে, তোকে থানায় দেখা করতে বলছি, তারপরে বাড়ি যাই। তো আমি বাড়ি যাই এবং সেই নাম্বারটা মায়ের ফোন থেকে নিয়ে আমার ফোন থেকে কল ব্যাক করি। দুবার কল ব্যাক করার পর কল রিসিভ হয় না। আমি জাঙ্গিপাড়া থানায় ফোন করে কনফার্ম হই যে নাম্বারটা কোনো স্যারের নয়, কোনো অফিসারের জাঙ্গিপাড়া থানার পার্সোনাল নাম্বারও নয়। তো তারপরে আমি সেই নাম্বার থেকে কল ব্যাক আসে, আমি কথা বলি
এবং জাঙ্গিপাড়া থানার যিনি ওসি স্যার আছেন অনিল কুমার রায় স্যার, ওনার নাম করে বলেন যে আমি জাঙ্গিপাড়া থানা থেকে বলছি, ওসি অনিল কুমার রায় বলছি, আপনার নামে একটা লোন চলছে, সেই লোনটা দু বছর আগে আপনি নিয়েছিলেন, রিপেমেন্ট করেননি এখনো, তো তার জন্য জাঙ্গিপাড়া থানায় একটা নোটিশ এসেছে। তো তারপরেই আমি বলি ঠিক আছে, তাহলে আমি অফিসে গিয়ে দেখা করছি, দেখা করে যদি কিছু ডিউ থাকে আমি পেমেন্ট করে দেবো। তো আমি যথারীতি তারপর জাঙ্গিপাড়া থানায় আসি, আসার পরে ওনাকে কল করি আমি আমার নাম্বার থেকে, উনি কল রিসিভ করেন। কল রিসিভ করার পর আমি এখানে টেবিলে সেই সময় যে স্যার ছিলেন ওনাকে ফোনটা দিই, ওনার কাছে উনি পরিচয় দেন যে উনি সাইবার ক্রাইমে আইসি বলছেন এবং আমাকে বসিয়ে রাখতে বলেন যতক্ষণ না আমি কিছু একটা অ্যামাউন্ট বলেছেন সেই অ্যামাউন্টটা রিপেমেন্ট যতক্ষণ না করি ততক্ষণ আমাকে বসিয়ে রাখতে বলেছেন এবং ওখান থেকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে জাঙ্গিপাড়া থানায় বাকি ডিটেলস মেলে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন, কিন্তু সেই মেল আসে না। এবং তারপরে স্যার রাউন্ডে ছিলেন, স্যার আসেন, এসে সমস্ত বিষয়টা দেখেন, দেখার পরে সমস্ত কিছু বিচার বিবেচনা করার পর দেখা যায় যে ওটা একটা ফ্রড নাম্বার এবং জাঙ্গিপাড়া থানার ওসি স্যারের নাম নিয়ে এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের আইসি স্যারের নাম নিয়ে এইভাবে ফ্রড চলছে। এইভাবেই ফ্রড আজকে আমার সঙ্গে হতে যাচ্ছিল, জাস্ট কিছুটা সচেতনতা ছিল বলে এই জিনিসটা হতে পারে না। ধন্যবাদ অনুপবাবু। অনুপ সেন আমাদেরই জাঙ্গিপাড়া থানা এলাকার আটপুর অঞ্চলের বাসিন্দা। আজকে ওনার বুদ্ধিমত্তা এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন যে ওনার কাছে একটা পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসারের নাম করে, বিশেষত ওসি জাঙ্গিপাড়া এবং আইসি সাইবার ক্রাইম পিএস হুগলি রুরালের নাম করে ওনাকে একটা ফ্রড করার চেষ্টা করা হয়েছিল। তো উনি সাহসিকতা এবং বুদ্ধিমত্তার সাথে তৎপরতার সাথে উনি থানায় যোগাযোগ করেন, আর ইভেন আমাদের থানার যিনি টেবিল ডিউটি অফিসার ছিল তাকেও মিসলিড এবং মিসগাইড করা হয়। আর আমাদের নজরে আসতেই আমরা সঙ্গে সঙ্গে ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।